ডিসেম্বরের মাঝামাঝি চলছে, সামনেই বড়দিন বা 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরের আগে দীঘার এই চিত্র ভাবিয়ে তুলছে প্রশাসনকে। দীঘা সমুদ্র সৈকতে যেখানেই দেখা যাচ্ছে পর্যটকের থেকে ভিড়, পর্যটকের ভিড়ে উপচে পড়া দীঘা সমুদ্র সৈকত। শুধু দিনের বেলা সমুদ্র স্নানের সময় নয়, রাতের বেলা বা সন্ধ্যের পর থেকে দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের জনজোয়ার কার্যত ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যটনপ্রেমী বাঙালি পর্যটকদের কাছে অত্যন্ত কাছের। শীতের মেঠো রোদে গা ভাসাতে চায় না এমন বাঙালি পাওয়া মুশকিল। প্রিয়জনদের সঙ্গে বা আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে একটা শীতের সকাল বা শীতের উইকেন্ড কাটাতে ভালোবাসে না দীঘায় এমন বাঙালি পর্যটক খুঁজে পাওয়া যায় না। ফলে দীঘায় উইকেন্ডের আগেই সপ্তাহের মাঝামাঝিতে পর্যটকের জনজোয়ার। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দীঘা সমুদ্র সৈকতে ঠিক করছে পর্যটকের ভিড়, আর যা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানা যায়, 25শে ডিসেম্বরের আগে পর্যটকের ভিড় জমেছে দীঘায়। মূলত বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা শেষের পর দীঘায় পর্যটকের লাগাম ছাড়া ভিড়। আর তাতেই দীঘা হোটেল অ্যাসোসিয়েশন বা হোটেল মালিকদের মুখে হাসি ফুটেছে। কারণ এমনিতেই ডিসেম্বরে পর্যটকের ভিড়ে ঠাসা থাকে, কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে সেভাবে দীঘায় ভিড় ছিল না, কারণ স্কুলে পরীক্ষা ছিল। আর পরীক্ষা মিটতে দীঘায় পর্যটকদের লাগাম ছাড়া ভিড় কার্যত চোখে পড়ল। সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই পর্যটকের উপচে পড়া ভিড় দীঘা সমুদ্র সৈকতে। চলতি উইকেন্ড থেকেই কার্যত 25শে ডিসেম্বরের ছুটির দীঘায় বেড়াতে আসার ইতিমধ্যেই হোটেল বুকিং চলছে। আর এই হোটেল বুকিংয়ের আগে সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বৃহস্পতিবার দীঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় উপচে পড়ার মতো। যেদিকে চোখ যায় সেদিকেই কালো মাথা, অর্থাৎ পর্যটকদের ভিড়। প্রসঙ্গত দীঘা বর্তমানে অনেক বিনোদনমূলক কার্যকলাপের জন্য পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে সেই দীঘায় উত্তরোত্তর ভিড় বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।